এই ফরম্যাটের কোনো যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, ঠিক আছে, dy by dx plus py is equal to q, এটাকে সলভ করার জন্য ফার্স্ট আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার হবে। p এর যে ফাংশনটা p এর q হচ্ছে যে x এবং y p ও x এবং কিছু দরকার আছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ড আউট করে নিতে হবে, ঠিক আছে। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার p অফ integration of p of k, clear? এবং তাদের সলিউশনটা কি? y into integrating factor is equal to integrating factor এই জিনিসটা একটু মাথায় রাখি, এটা হচ্ছে যে আমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা ফাইন্ড আউট করে নিচ্ছি সেটা, ক্লিয়ার? y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের সলিউশনটা হচ্ছে y into integrating factor is equals to integration of q into integrating factor dx plus 6. So আমরা বললাম এটা হচ্ছে যে আমাদের যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা dy by dx equals to p of dy by dx plus py is equals to q ফরম্যাটে দেওয়া আছে, যেখানে p টা হচ্ছে x এর একটা ফাংশন, q টাও x এর একটা ফাংশন, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ড আউট করব e to the power integration of p dx দিয়ে, আর আমাদের সলিউশনটা হবে y into integrating factor is equals to q into integrating factor dx plus c, ক্লিয়ার? আমাদের এই ইকুয়েশনটা এই ফরম্যাটেও থাকতে পারে, dx by dy plus p of x equals to q, এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? স্যার বলেন, আপনারা বলেন। স্যার x into i পাওয়ার ইন্টিগ্রেশন অফ p of dy, যেখানে p এবং q টা হচ্ছে যে y এর একটা ফাংশন, ক্লিয়ার? সো আমাদের সলিউশনটা কি হবে? x into integrating factor integration of q into integrating factor dy plus c, dy plus এটা হবে আমাদের সলিউশন, ক্লিয়ার? লেখা স্যার শেষ হলো। এই ধরনের যে ইকুয়েশনটা আছে এটাকে তাহলে সলভ কিভাবে করব?
আমাদের dy by dx plus dy by dx plus py is equals to q এই ফরম্যাটে আছে এখানে। সো এখান থেকে আমি যদি কম্পেয়ার করি আমরা বলতে পারি p is equals to কত, q is equals to কত। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, e to the power integration of x dx। x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো, x by x square by clear। So আমাদের সলিউশনটা কত হবে বলেন, সলিউশন কত হবে, y into integrating factor, that means e to the power x square by 2 is equals to integration of q এর ভ্যালু কত, x into integrating factor, that means x square by 2 dx plus 3, that means আমরা এই জিনিসটাকে যদি ইন্টিগ্রেট করি কত পাবো, কোন ফরম্যাটে ইন্টিগ্রেট করা যায়, ইউভি ফরম্যাটে ইন্টিগ্রেট করতে পারি। এখন এই যে ইউভি ফরম্যাটে আমরা করতে যাব, ইউভি ফরম্যাটেও আমি চাইলে করতে পারি। আচ্ছা আমি যদি এই জিনিসটাকে লাইট হিসেবে করতে পারি। কি রে আমি যদি x স্কয়ারকে ডিফারেনশিয়েট করি কত পাবো, 2x 2x তার সাপেক্ষে করতেছি, যেহেতু আমি সাপেক্ষ উল্লেখ করি না অবভিয়াসলি আমার dx দরকার হবে, ক্লিয়ার। x স্কয়ার বাই 2 কে যদি আমি ডিফারেনশিয়েট করি 2 দ্বারা কাটাকাটি চলে যাচ্ছে, x dx হয় না, দ্যাট মিন্স x স্কয়ার বাই 2 কে ডিফারেনশিয়েট করলে আমরা x dx পাচ্ছি। সো x dx কে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি কিনা দেখেন, e to the power x square by 2 রিপ্লেস করা যায়। সো x square by 2 কে আমি যদি ডিফারেনশিয়েট করি x dx পাচ্ছি, ক্লিয়ার। এখন আমাদের ক্যালকুলেশনটা কি হবে, e to the power x কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি কত হয়, e to the power x ই থাকবে, that means e to the power x square by 2 কে যদি x square by 2 এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি x square by 2 ই থাকবে প্লাস c, that means আমার যদি আমি সলিউশনের কথা বলি আমার সলিউশনটা তাহলে কত হবে, y is equals to 1 plus c into e to the power minus x square by 2। ক্লিয়ার স্যার হ্যাঁ। সলিউশনে যে সিটা ছিল ওই সিটা কি আসলে এখানেও সিট কনস্ট্যান্ট, মানে দুইটা এটাই কনস্ট্যান্ট থাকবে। এখানে যে সিটা ইউজ করতেছে সিটা যে ইউজ করতেছে এটা কেন, কিন্তু আপনাকে একটা ফরম্যাট মুখস্থ করাচ্ছি, আমি আলটিমেটলি আপনাকে কি করতেছি, আমি বলতেছি এটা হচ্ছে আমার ফরম্যাট, আর এই ফরম্যাটের ওয়াইটা করতে আসছে, আমার তো dy বাই dx ছিল, ওয়াইটা করতে আসছে ইন্টিগ্রেশন করেই তো আসছে। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই অনেক বড় ভ্যালু চলে আসে, আমি ইন্টিগ্রেশন করার লাস্ট পর্যায়ে যাই, আমি একটা ফরম্যাট পাই। আমার ফরম্যাটটা হচ্ছে কত, সব সময় আমার সামনে একটা y থাকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালুটা থাকে, এটাকে ইন্টিগ্রেট করে এটা থাকবে প্লাস c। আমি যদি আনসার করি আনসারটা এই ফরম্যাটে আসে আমাকে, আর বাকিগুলো হচ্ছে যে আমি আপনাকে ফরম্যাট মুখস্থ করাচ্ছি, এই অংশটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। বুঝাইতে পারছি কি সলিউশন বুঝেন না, এটা হচ্ছে যে আমি আপনাকে একটা ফরম্যাট মুখস্থ করাচ্ছি, ফরম্যাটটা ইন্টিগ্রেশন করেই ফরম্যাটটা আসছে,
হ্যাঁ অলরেডি ইন্টিগ্রেশন করে করে একটা ফরম্যাটটা ওই ফরম্যাটের মধ্যে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে যে আমার কি ম্যাথ টু ম্যাথে এই ক্যালকুলেশনটা ভ্যারি করবে বাকি ফরম্যাটটা সেম থাকবে বুঝতে পেরেছেন আলটিমেটলি এটা আছে একটা ঠিক পি আর কিউ এর ভ্যালু কত এই যে আমি ইকুয়েশনটা পাচ্ছি দুইটা এক্স ক্যান্সেল যখন পড়াচ্ছিলাম তখন যদি কথা বললাম তাহলে অবস্থা হবে কি বলছিলাম বলেন পি ওয়াই টু কিউ এটা হচ্ছে আমার জেনারেল ফরম্যাট ঠিক আছে জেনারেল ফরম্যাট যদি হয় এখন আমি যদি কম্পেয়ার করি পি এর ভ্যালু কত ক্লিয়ার কোন জায়গা থেকে এটা হচ্ছে যে সলিউশনের ফরম্যাটটা ফরম্যাট বুঝছো একটু আগে ফরম্যাট বলছিলাম এই ফরম্যাটে আসবে x সরি q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx ক্লিয়ার সো এই জিনিসটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি দেখেন x dx টাকে আমি কি লিখতে পারি x dx হচ্ছে d of x square by 2 এর ভ্যালু আমি ক্যালকুলেশন করে দেখাইছি x square by 2 কে যদি আপনি ডিফারেনশিয়েট করেন x square by 2 কে ডিফারেনশিয়েট করলে কত আসবে হাফটা তো আমার কনস্ট্যান্ট হাফটা সামনে থেকে যাবে x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে 2x x কে ডিফারেনশিয়েট করলে dx ক্লিয়ার সো এটা কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা x dx x dx লেখা যে কথা x স্কয়ার বাই 2 কে ডিফারেনশিয়েট করা সেম কথা এই কারণে আমরা ওই ফরম্যাটটা একদম লাস্টের লাইনটা y equal to 1 plus c এটা অনেক লাইন স্কিপ করছি e to the power X square. y into e to the power x square by 2 আমার এখানেও আছে এখানেও আছে ভাগ করেছি ঠিক আছে e to the power x square by 2 দ্বারা যদি আমি ভাগ করে দিই ফুল ইকুয়েশনকে এটা y হয়ে যাবে এটা 1 হয়ে যাবে এটা নিচে। e to the power minus x square by 2 হয়ে যাবে নিচে দেখলে করলে ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন আছে বলছেন সবাই এটা করে দিতে পারবেন আগে আমরা এই ফরম্যাটে কনভার্ট করি dy by dx plus p of y is equals to q এই ফরম্যাটে কনভার্ট করব করেন
কনভার্ট করছেন আর 2 মিনিট জাস্ট এই অংশটাতে কনভার্ট করছেন কত আসছে sec square x আর হচ্ছে এটা কত আসছে tan x sec square x সো আমাদের p এর ভ্যালু আর q এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারতেছি p এর ভ্যালু কত sec square x q এর ভ্যালু tan x sec square x আচ্ছা সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে e to the power 10x e to the power 10 আমাদের সলিউশনটা কত y into e to the power 10x is equals to integration of এটা কি কিভাবে ইন্টিগ্রেশন করা যায় স্যার e to the power 10x কে ডিফারেন্সিয়েট করলে e to the power 10x কে ডিফারেন্সিয়েট করলে স্যার वही तो सर স্যার e to the power 10x কে ডিফারেন্সিয়েট করলে হবে 10x sec square x into e to the power 10x 10x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে 10x sec square x into e to the power 10x 10x sec square x কেমন 10x square x না এটা আবার ডিফারেন্সিয়েট করব sec square x to the power 10x e to the power 10x কে ডিফারেন্সিয়েট করলে ফার্স্ট আসবে e to the power 10x তারপরে 10x কে ডিফারেন্সিয়েট করব 10x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে sec square বাকি থাকে কত 10x 10x কে ডিফারেন্সিয়েট করব 10x কে ডিফারেন্সিয়েট করে দেন তো sec square x তাহলে আমরা পাচ্ছি sec square x dx যেটা আমরা এই ফর্মেটে লিখতে পারি 10x into e to the power 10x into 10x আপনি যেটা বলছেন মনে বুঝছেন তখন e to the আসতো কি 10x d of e to the power 10x এটাকে আমরা ইন্টিগ্রেশন করব এটাকে ইউভি ফর্মুলার সাথে ইন্টিগ্রেশন করব এটা ইউভি ছাড়া কি করা যায় করা যায় না। কোনটাকে ইউ ধরবো লাইট e to the power 10x কে এক্সপোনেনশিয়াল ফাংশন তো সব সময় ভি হবে এক্সপোনেনশিয়াল ফাংশন সব সময় ভি হয় না এই সমস্যা ছিল u integration of v e to the power 10x d of 10x minus ফর্মুলাটা কি ছিল d divided by d of কত হবে 10x to the power 10x d of 10x d of
Clear? স্যার ফোন রেট লিখে দিন স্যার u integration of v of dx minus dx formulation minus integration of d dx of u integration of v of dx ইউভিএল ফর্মুলা অনুসারে আমরা এই ভ্যালুটা পাচ্ছি দেখা যাচ্ছে স্যার ওই কোনায় D10x লেখা এটা কোন কোন স্যার যে লাস্ট লাইনে স্যার লাস্ট লাইনে এটা না স্যার ডান অ্যারো ডান একেবারে কোনায় স্যার এটা হ্যাঁ ফর্মুলাটা খেয়াল করেন আমরা ইউ কে ডিফারেন্সিয়েট করতেছি ভি কে ইন্টিগ্রেট করতেছি ফুল ভ্যালুটাকে আবার ইন্টিগ্রেট করার জন্য আরেকটা ডেরিভেটিভ লাগবে না এখানে ডিফারেন্সিয়েশন এটা ইন্টিগ্রেশন পুরোটা গুণ করে আবার যে ইন্টিগ্রেশন করব তার ডেরিভেটিভ ক্লিয়ার এই লেখার সাথে দেবো তাহলে আমরা সলিউশন কত পাচ্ছি y e to the power 10x 10x e to the power 10x কে ইন্টিগ্রেশন করলে কত পাবো মাইনাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো 1 x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে এটাকে যদি ইন্টিগ্রেশন করি e to the power 10x পাবো এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি আবারও e to the power 10x পাবো প্লাস c e to the power 10x দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি 10x minus 1 plus c into e to the power minus স্যার বেশি করতে লাগতেছে স্যার একটা জায়গায় ভুল করলে স্যার পুরো ম্যাচই শেষ ইউবি উল্টা উল্টা করে দিলে আরো শেষ নট এটা হচ্ছে এক্সেল ফাংশন কিউটা কি এক্সেল ফাংশন এক্সেল ফাংশন আচ্ছা এখানে আমি পি পাইলাম পি হচ্ছে কত 1 by x কিউ কত y স্কয়ার না এটা তো এক্সেল ফাংশন না y স্কয়ার তো এক্সেল ফাংশন স্যার স্কয়ার কি এক্সেল ফাংশন y স্কয়ার এক্সেল ফাংশন না এই ধরনের ইকুয়েশন গুলোকে আমরা বলি বার্নৌলি ইকুয়েশন বার্নৌলি ইকুয়েশন এই ম্যাথটা কিভাবে সলভ করব আমাদের এই পাশের ইয়াটা কি এই পাশে কি দেওয়া আছে y স্কয়ার দ্বারা ফুল ইকুয়েশনকে ডিভাইড করব তাহলে আমরা কত পাচ্ছি 1/y স্কয়ার dy by dx plus 1/xy বুঝতে পারছে এখানে স্যার y কেন বার্নৌলি এটা স্যার তোমার স্যার কি মানে স্যার 1 কেন 1 কেন নিছে
এখানে আমাদের y স্কয়ার আছে না, আমি y এর এলিমেন্ট বাদ দিব। y এর এলিমেন্ট বাদ দেওয়ার জন্য আমরা কি করব, y স্কয়ার দ্বারা ফুল ইকুয়েশনকে ভাগ করে দেব। ক্লিয়ার? না এটা ফিজিক্সের ইকুয়েশন না, এটা প্র্যাকটিক্যাল ইউজেস তো ফিজিক্সও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, পারলে এটা ফিজিক্সের বেশি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, যাই হোক, বলছিলাম। আচ্ছা, এখন আমরা করব লেট 1/y কে আমরা যদি v ধরে নিই, 1/y কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে কত পাই? তার সাথে x এর সাপেক্ষে 1/y কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে কত পাবো? ln y into dy by dx ইন্টিগ্রেশন না, ডিফারেন্সিয়েশন। ও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, 0 আসবে। y টা x এর উপর x এর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা obviously x এর কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো বলো? ln y into dy by dx ইন্টিগ্রেশন করলে না ln y আসবে, ডিফারেন্সিয়েশন করলে কত হবে? ln x minus 1/y square। আমাদের মাইনাস আসে না। আচ্ছা, minus 1/y কে আমরা v ধরে নিলাম। আচ্ছা, minus 1/y কে আমরা v ধরলাম। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1/y square, y কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি dy by dx is equals to v কে যদি ডিফারেন্সিয়েট করি dv by dx আসে না? স্যার বলো। ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন না তো, ডিফারেন্সিয়েশন করছি। সো 1/y dy by dx এর জায়গায় আমরা কত লিখতে পারি তাহলে? dv by dx মাইনাস এটাকে আমরা কত লিখতে পারবো? এটাকে কত লিখতে পারবো? 1/x into v। দেখা যায়? দেখা যায়? আচ্ছা, এখন কি আমরা একটু আগে যে ফরম্যাটটা করে আসি ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারি? এখানে আমার p এর ভ্যালু কত? -1/x। q এর ভ্যালু কত? Good. এখন আমরা এইটাতে অ্যাপ্লাই করব। এটা নিয়ে নেব আমরা। মাইনাস 1/y কে আমরা বি ধরছি কেন? ধরে না যে মাইনাস ধরতে হবে, আমি ক্যালকুলেশন আমি তো ফার্স্টে 1/y ধরছি, কিন্তু ক্যালকুলেশন করলে মাইনাস চলে আসে। এই কারণে মাইনাস হচ্ছে মাইনাস আনলে এখানে একটা মাইনাস দিতে হতো আর কি, ঠিক আছে? বাট ওই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখানে মাইনাস ধরে দিচ্ছি, মাইনাস মাইনাসের কাটাকাটি দিয়ে প্লাস। এটা যে ম্যান্ডেটরি না যে মাইনাসই ধরতে হবে। বুঝতে পারছি। সো আমাদের p এর ভ্যালু কত? -1/x। q এর ভ্যালু কত? 1। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? e to the power integration of p dx, that means 1/x dx। তাহলে আমরা লিখতে পারি e to the power minus ln x, লিখতে পারি e to the power minus ln x এর ভ্যালু কত? ln এর সামনে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমি পাওয়ার আকারে উপরে নিয়ে যেতে পারি না, এর সময় মাইনাস 1 ঠিক আছে? এটাকে উপরে নিয়ে আসতে পারি না, দ্যাট মিন্স e আর ln কাটাকাটি চলে যাবে x to the power minus 1। ঠিক আছে, বুঝতে পারছি? 1/x। সো আমাদের সলিউশনটা কত ফাইন্ড আউট করব।
সলিউশনটা কত হবে? by x is equals to integration of q এর ভ্যালু কত? 1 integrating factor of 1 by x dx plus c এটা সহজ ম্যাথ আছে d এর ভ্যালু d এর ভ্যালু বসাই দিন d এর ভ্যালু কত? মাইনাস 1 by x বলে আমরা কিভাবে লিখব সলিউশন সমস্যাটা এক্সাম্পল আইএফ লিখব এক্সাম্পল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা বলা হয় আইএফ মানেটা কি? ঠিক আছে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লেখেন এখানে যদি আপনাকে লিখতে হয় তাহলে এখানে আইএফ ইউজ করুন বাট একটা ফুল ফর্ম তো আপনাকে মাঝবে রাখতে হবে ঠিক আছে একটা ফুল ফর্ম রাখতে হবে ফুল ফর্ম ইউজ করার পর দেন আমি শর্ট ফর্ম ইউজ করতে হবে দেখা যাচ্ছে সবার পারা যাবে সলভ করো তো d over dx sec y tan x একসাথে ডেট মাইনাস পদ্ধতি ভাগ করতে হবে। sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসে sec x tan x কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি বলুন মিন্স d of x এমন আসে না ক্লিয়ার সো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি d of sec x এটাকে এত লেখা যায় না বুঝতে পারছেন এটাকে আমরা তাহলে কত লিখব d of sec y dx ক্লিয়ার একটু ইমাজিন করি আমাদের এতক্ষণ যেসব জায়গায় y ছিল yটা এখন হয়ে গেছে sec y যত জায়গায় y ছিল yটা হয়ে গেছে sec y তো প্লাস sec y tan x is equals to cos q এখন আমাকে বলুন তো আমাদের p এর ভ্যালু কত দেখেন y ছিল এখানেও y আছে ঠিক আছে y এর সহগটা p না এখানে sec y আছে এখানেও sec y আছে দ্যাট মিন্স sec y এর সহগটা হচ্ছে যে p বুঝাইতে পারছি আচ্ছা তাহলে আমাদের p এর ভ্যালু কত tan x q এর ভ্যালু কত
cos cube x। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে? e to the power integration of tan x dx। ইন্টিগ্রেশন tan x কে ইন্টিগ্রেশন করলে কত পাবো? সরি স্যার tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x না, এটা হবে না। tan x কে ইন্টিগ্রেট করলে কত পাবো? tan x এর ইন্টিগ্রেশনটা ফাইন্ড আউট করতে গুগল স্যার tan x এর ইন্টিগ্রেশন log sec x না? Long sec x plus c. log sec x তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, শুধুমাত্র কত থাকে? ক্লিয়ার? সেম ফরম্যাটে আমি যদি বলছিলাম সলিউশন ফাইন্ড আউট করি, আমাদের সলিউশনটা কি ছিল? y ইনটু ইন্টিগ্রেটেড ফাংশন। y এর ভ্যালু এখানে কত? sec sec y ইনটু ইন্টিগ্রেটেড ফাংশন sec x is equals to q এর ভ্যালু কত? cos cube x cos cube x dx sec x dx plus ultimately integration of cos square x থাকে। sec x কাটা গেলে cos square x থাকে। 6 ফুটে হয়ে যাবে ইন্টিগ্রেশন নাম্বার একটু কাটাকাটি করতে হবে। আচ্ছা এই দুইটা কাটাকাটি কোথাও তো cos cube x পরে sec x আছে, sec x সমান 1 by x, সরি 1 by sec x, 1 by cos x। তাহলে sec x সমান 1 by 1 by cos x, that means cos square x কে ইন্টিগ্রেশন করব। স্যার ওইটা কি হ্যাপি স্যার? দুই cos square x এর ফর্মুলা কি? ফর্মুলা কই দাও? 1 plus 2 cos x 1 plus cos 2 ওইসে শিওর না প্লাস না মাইনাস? প্লাস cos যেহেতু আছে তাহলে প্লাস পয়েন্ট dx হাফ দিয়ে 2 যদি আমরা আনতে চাই তাহলে আপনি 2 cos square x এর ফর্মুলা কি? 1 plus cos 2x dx plus 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? half of x plus cos 2x কে ইন্টিগ্রেশন করলে কত পাবো? cos 2x কে ইন্টিগ্রেশন করলে 2 sin 2x ইন্টিগ্রেশন sin 2x by 2x by 2 2 plus এটাকে সিম্পলিফাই করে দেন, কিভাবে সিম্পলিফাই করা যায়? দুটো যা পারবে ফোর দ্বারা মাল্টিপ্লাই করে দেন, 4 sec y into sec x is equals to 2x plus sin 2x ফার্স্ট মেথডটা কি মানে আমরা শুরুতেই কি বুঝবো ম্যাথটা দেখি যে বললাম আমার কিউটা থাকতে হবে কি x এর ফাংশন, y এর ফাংশন থাকতে y এর ফাংশন বাদ দিয়ে দিতে হবে। y এর ফাংশন বাদ দেওয়ার জন্য আমি ভাগ করে দিতেছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বাকি সবগুলো সেম ফরম্যাট আগে ফরম্যাট ক্লিয়ার? সো এটা x এর মেথড সে পারা যাবে, পারা যাবে? তার চেয়ে আগে দেখে মনে হয় Practice করা লাগে। Sir, practice না করে বলতে পারতেছি না।